ওয়াচ 8 আলট্রা বক্সের ভিতরে কি রয়েছে দেখবো আনবক্সিং করে, এবং যে স্মার্ট ওয়াচটা রয়েছে এটার ভিতরে বা যে ওয়াচটা রয়েছে সেটা রিভিউ করবো আজকের এই ভিডিওতে। মূলত এই বক্সটা কিন্তু আমাদেরকে কেউ সরাসরি পাঠায়নি বা রিভিউ করার জন্য রিভিউ ইউনিট হিসাবেও আসেনি। মূলত এইটা দারাজ থেকে পাওয়া একটা মিস্ট্রি বক্সের প্রোডাক্ট। এখন 114 টাকার মিস্ট্রি বক্সে যদি একটা ওয়াচ 8 আলট্রা পাওয়া যায় সেটা কিন্তু বেশ দামি একটা স্মার্ট ওয়াচ। সো 114 টাকায় পাওয়াটা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাপার। সো এই বক্সটা আনবক্সিং করে আমরা দেখবো বক্সের ভিতরে আসলে দারাজের মিস্ট্রি বক্স থেকে আমরা আসলে ওয়াচ 8 আলট্রা পেয়েছিলাম কিনা। আর নিয়মিত সব কম বাজেটের ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অ্যান্ড 360 এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন। যদি ভিডিওটা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন। আর দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দেয় সেটা আগে থেকে জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন, অন্যান্য গ্রুপগুলোতে জয়েন থাকবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকেও কিন্তু জানানো হয় দারাজ কবে কখন মিস্ট্রি বক্স দেয় সে বিষয়ে। সো আমরা দেরি না করে চলুন আনবক্সিং করে দেখি আসলে দারাজের এই মিস্ট্রি বক্সে যে ওয়াচ 8 আলট্রার প্যাকেজের ভিতরে আমরা কি পাচ্ছি। সো বক্সটা ওপেন করার পরপরই ভিতরে আমরা ফার্স্টে পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল। এখানে কিন্তু ওয়াচ 8 আলট্রার ইউজার ম্যানুয়াল রয়েছে। প্রতিটা প্রোডাক্টের মতো এটার সাথে প্রোভাইড করা ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে হবে, তাহলে ওয়াচ ব্যবহারের নিয়ম কানুন এবং এটার ফিচারগুলো সম্পর্কে সবকিছু জানা যাবে। সো আমরা ফার্স্টে উপর থেকে এটার সাথে প্রোভাইড করা ইউজার ম্যানুয়ালটা আসলে সরিয়ে ফেলবো, এবং এটা কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুইটা ল্যাঙ্গুয়েজে আমরা ইউজার ম্যানুয়ালের তথ্যগুলো পাচ্ছি এখানে। আর এখানে কালার একটা প্রিন্ট করা রয়েছে, স্মার্ট ওয়াচের যে ডিজাইনগুলো সেগুলো দেওয়া রয়েছে। যদিও ওখানে কমলা কালারের স্ট্র্যাপের একটা ছবি পেয়েছি, কিন্তু বক্সের ভিতরে দেখতে পাচ্ছি ছোট সাইজের একটা স্ট্র্যাপ রয়েছে ব্ল্যাক কালারের, এবং সেটা ছোট সাইজের একটা পলি পেপারের ভিতরে। অর্থাৎ বক্সের সাইজের সাথে এটার স্ট্র্যাপের সাইজের কোনো মিল নেই। অর্থাৎ এটা আমার মনে হচ্ছে অন্য কোনো স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ওয়াচের স্ট্র্যাপ বলে মনে হচ্ছে। বক্সের ছবি অথবা এটার ভিতরে যে অবস্থা সেটার তুলনায় বেশ পার্থক্য পেয়েছে স্ট্র্যাপ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ট্র্যাপ, অর্থাৎ একটা স্ট্র্যাপের দুইটা অংশ, এবং সেটা ব্ল্যাক কালারের, খুবই চিপ কোয়ালিটির এখানে দেখা যাচ্ছে। এটার সাথে পলি পেপারটা ছিল। এছাড়া এই বক্সের ভিতরে কিন্তু আর তেমন কিছু নেই, আর রয়েছে মূল যে ওয়াচটা সেটা। সো আমরা এখান থেকে ওয়াচটা পেয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন ওয়াচটাও ব্ল্যাক কালারের। যদিও এটার বক্সের বাইরে কিন্তু কমলা কালার অরেঞ্জ কালারের ছিল, তবে এখানে স্ট্র্যাপও ব্ল্যাক কালার, ওয়াচটাও ব্ল্যাক কালার, এবং বক্সের ভিতরে আর কিছুই নেই। এখন এটার সাথে প্রোভাইড করা যে ওয়াচটা সেটা আমরা দেখব। ওয়াচটির উপরে একটি স্টিকার দেওয়া হয়েছে, যেটা আপনি চাইলে এই ওয়াচের উপরে লাগিয়ে নিতে পারবেন, অর্থাৎ এটার প্রোটেক্টর হিসেবে এই স্টিকারটি ব্যবহার করতে পারবেন। ওয়াচটির অবস্থা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেও অনেকটা লেখা দেখা যাচ্ছে। ওয়াচটির পিছনের অংশে লেখা রয়েছে 20 মিটার পানি নিচে পর্যন্ত ইউজ করা যাবে, এরপরেও এটাতে পানি ঢুকবে না, ওয়াটারপ্রুফ 20 মিটার পানি নিচে পর্যন্ত। এখন স্মার্ট ওয়াচটিকে চালু করে দেখা যাক। এখানে সুইচটা প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অবাক করা বিষয় যে আমাদের বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট এরকম একটা অবস্থা। অর্থাৎ বাইরে ওয়াচ 8 আলট্রার যে বক্স থাকলেও ভিতরে একটা এলইডি ওয়াচ দেওয়া হয়েছে। এটার আবার ক্রাউনটা কিন্তু ঘোরানোও যায়। সো এইটা একটা এলইডি ওয়াচ, এটা কোনো স্মার্ট ওয়াচ না, নর্মাল একটা ওয়াচ। একটা ওয়াচ 8 আলট্রা বক্সের ভিতরে করে নর্মাল 100 বা 120 টাকা দামের একটা ওয়াচ প্রোভাইড করা হয়েছে, যেটা দারাজের একটা মিস্ট্রি বক্সে পাওয়া গিয়েছিল বেশ কিছুদিন আগে। এবং এরকম একটা বক্স পাওয়ার পরে আসলে অনুভূতির কথা কি বলবো। যদি আপনারা এরকম একটা বক্স পান, ফার্স্টে সবারই হয়তো এমন মনে হবে যে বেশ ভালো একটা প্রোডাক্ট পেয়েছি, কিন্তু খোলার পরে যখন এরকম একটা ওয়াচ পাওয়া যাবে তখনকার অনুভূতিটা কিন্তু একটু ভিন্নই হয়ে যাবে। আপনার সাথে কখনো এরকম ঘটেছে কিনা, দারাজের কোনো প্রোডাক্ট কিনা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। এবং এই বক্সের ভিতরে যদি এরকম একটা এলইডি ওয়াচ থাকে, অর্থাৎ একটা স্মার্ট ওয়াচের বক্সের ভিতরে আমরা পাচ্ছি নর্মাল একটা 100 বা 120 টাকা দামের এলইডি ওয়াচ। অর্থাৎ এটা কোনো কাজেরই না। ওয়াটারপ্রুফ যেটা পিছনে লেখা ছিল ওইটা তো একেবারেই কাজের না, অর্থাৎ এইটাতে কোনোভাবে ওয়াটারপ্রুফ না, নর্মাল বৃষ্টির পানি এটার মধ্যে ঢুকবে এরকম একটা অবস্থা। এটা সাইডে যে অবস্থা দেখলাম সেটাতে এটা জাস্ট একবার যদি এটার ভিতরে কোনো পানি পড়ে তাহলে এইটাই একেবারেই আপনার আর চালু থাকবে না, অচল হয়ে যাবে এরকম একটা অবস্থা। কোনো রিচার্জেবল সিস্টেম নেই, ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন অথবা ফেলে দিতে হবে। পিছনে এখানে একটা স্মার্ট ওয়াচের ফিল দেওয়ার ট্রাই করা হয়েছে, আর এই জায়গাটা থেকে মূলত পানি ঢুকবে। সাইডে দেখেন ডিসপ্লেটা কিন্তু আলাদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখা যাচ্ছে। এখন এই হচ্ছে আমাদের ওয়াচ 8 আলট্রার বক্সের ভিতরে পাওয়া স্মার্ট ওয়াচটা, অর্থাৎ এলইডি ওয়াচটাই স্মার্ট ওয়াচ এখন সেটাই বলা যায়।
সো এখন এটা স্টাফ লাগিয়ে দেখি এটা কেমন দেখা যায়। স্টাফ লাগানোর পরে এটার লুকটা হয়তো কিছুটা ভালো লাগবে, যদিও কোনো কাজের না। এই ধরনের ওয়াচগুলো হয়তো বাচ্চাদের ইউজ করার জন্য দেওয়া যেতে পারে। বক্সটা বেশ অনেকদিন আগে মিস্ট্রি বক্সে পাওয়া, বাসায় ফেলানো ছিল, হঠাৎ একদিন চোখে পড়লো এবং চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা যায়। সো আজকে মূলত এটা শেয়ার করলাম এই কারণে। আর ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা অনলাইন থেকে শপিং করে, সেটাও জানাতে পারেন কমেন্টে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আমাদের চ্যানেল অ্যান্ড 360, এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন। এছাড়া দারাজের বিভিন্ন অফার এবং মিস্ট্রি বক্স আপডেট জানতে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপগুলোর লিঙ্ক।